হ্যালো মাই ডিয়ার লার্নার, ওয়েলকাম টু অ্যানাদার লেসন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 5 মিনিটে শিখে যাবে কিভাবে ইংরেজিতে রিডিং পড়তে হয়, কিভাবে সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করতে হয় এবং ইংরেজি বানান করা যায় কিভাবে। সবকিছু রয়েছে এই একটি ভিডিওতে। আমরা অনেকে ইংরেজিতে সঠিকভাবে উচ্চারণ করতে জানি না এবং রিডিং পড়তে পারি না, কারণ ইংরেজি অ্যালফাবেটের ভয়েল এবং কনসোনেন্টের উচ্চারণ সঠিকভাবে জানি না। ইংরেজিতে কথা বলতে চাইলে তোমাকে অবশ্যই ভয়েলস এবং কনসোনেন্টের উচ্চারণ জানতেই হবে, কেননা ভয়েলস এবং কনসোনেন্টই হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। সুতরাং বুঝতেই পারছো এদের সঠিক উচ্চারণ এবং ব্যবহার জানাটা কতটা জরুরি। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলি খুবই সহজ, যা তোমরা আগে থেকে জানো। তাহলে চলো দেখে নেওয়া যাক ভয়েলস এবং কনসোনেন্ট কি এবং ইংরেজি ভাষায় এদের এত দরকার কেন। প্রথমেই জেনে নেওয়া যাক ভয়েলস এবং কনসোনেন্ট কোনগুলো। এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটার বা অক্ষরই হলো ইংরেজি ভাষার ভয়েলস, আর বাকি কনসোনেন্ট হলো 21টি ইংরেজি লেটার বা বর্ণ। আমরা সবাই জানি যে ইংরেজি ভাষায় মোট 26টি লেটার বা বর্ণ রয়েছে। তার মানে ইংরেজি 26টি লেটারের সমন্বয়ে একটি অ্যালফাবেট বা বর্ণমালা তৈরি হয়েছে। তার মানে ইংরেজি 26টি লেটার বা বর্ণ থেকে এই 5টি ভয়েলস বাদ দেওয়ার পর যে 21টি বর্ণ বা লেটার থাকে তারাই হলো কনসোনেন্ট। কনসোনেন্টগুলো হলো বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই ও জেড। ভয়েল হলো ইংরেজি ভাষার কারচিহ্ন, যাকে আমরা স্বরবর্ণ হিসেবে চিনি। আকার, একার, ওকার, ইকার ছাড়া যেমন বাংলা ভাষা শুদ্ধ করে বলা বা লেখা সম্ভব না, ঠিক তেমনি ভয়েল ছাড়াও ইংরেজি ভাষা বলা ও লেখা অসম্ভব, কারণ এরা ইংরেজি ভাষার আকার, একার, ওকার, ইকার যা বর্ণ বা অক্ষরকে সঠিকভাবে শব্দে বাক্যে পরিণত করে। তবে আমরা যখন এইসব ইংরেজি লেটার বা বর্ণগুলোকে আলাদা আলাদা পড়ি বা উচ্চারণ করি তখন একরকম শোনায় বা বলতে হয়, যেমন জি, এইচ, এল, এম, পি ইত্যাদি। কিন্তু যখন এই বর্ণগুলোই কোনো শব্দে ব্যবহৃত হয় তখন কিন্তু ভিন্নভাবে উচ্চারণ করতে হয় তাদেরকে। উদাহরণগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবে। যেমন কোনো শব্দে জি থাকলে তা বাংলায় গ এর মতো উচ্চারণ হয়, এইচ থাকলে তা বাংলায় হ এর মতো উচ্চারণ হয়, এল থাকলে তা বাংলা ল এর মতো উচ্চারণ হয়, এম থাকলে তা বাংলায় ম এর মতো উচ্চারণ হয়, পি থাকলে তা বাংলায় প এর মতো উচ্চারণ হয়। যেমন জিতে গান, এইচতে হেল, এলতে লাভ, এমতে মিন এবং পিতে পেট ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখে নেওয়া যাক বাংলা স্বরবর্ণগুলোকে কিভাবে ইংরেজি স্বরবর্ণে বা ভয়েলস দিয়ে লিখতে হয়। বাংলা স্বরবর্ণ আকার লিখতে ইংরেজি এ ইউ ব্যবহার করা হয়। আকার এর জন্য এ, হস্যই ইকারের জন্য আই, দীর্ঘ ইকারের জন্য ডবল ই, হস্যুকারের জন্য ইউ, দীর্ঘকারের জন্য ও অথবা ইউ, রিকারের জন্য আর, একারের জন্য ই অথবা এ, ঐকারের জন্য এ আই, ওকারের জন্য ও, ঔকারের জন্য ও ইউ ব্যবহার করা হয়। এবার আমরা শিখব কিভাবে বাংলা ব্যঞ্জনবর্ণকে ইংরেজিতে লিখতে হয়। যেমন ক এর জন্য কে বা কিউ ব্যবহার করা হয়, খ এর জন্য কে এইচ, গ এর জন্য জি, ঘ এর জন্য জি এইচ, ইংর জন্য এনজি, চর জন্য সি এইচ, ছর জন্য সি ডবল এইচ, বর্গের জর জন্য জে অথবা জেড, ঝ এর জন্য জে এইচ, ইংর জন্য এনজি ব্যবহার করা হয়, টর জন্য টি ব্যবহার করা হয়, ঠর জন্য টিএইচ, ডর জন্য ডি, ঢর জন্য ডিএইচ, মধ্যাহ্নর জন্য এন, তর জন্য টি, থর জন্য টিএইচ, ডর জন্য ডি, ধর জন্য ডিএইচ, দন্তন্যর জন্য এন, পির জন্য পি, এফের জন্য এফ অথবা পিএইচ, বর জন্য বি,
ভর জন্য ভি অথবা বিএইচ, মর জন্য এম, অন্ত্যেজর জন্য ওয়াই, রর জন্য আর, লর জন্য এল, দন্তস্বর জন্য এস, তালবস্বর জন্য এসএইচ, পেটকারা মূর্ধন্যস্বর জন্য এসএইচ ব্যবহার করা হয়। চলো এখন দেখে নেওয়া যাক কিছু যুক্তবর্ণ যা দুটি কনসোনেন্ট মিলে বাংলা একটি ব্যঞ্জন বর্ণ যেভাবে লিখতে হয়। সিএইচ এর উচ্চারণ বাংলা চ এর মতো হয়, যেমন চেক। টিএইচ এর উচ্চারণ থ এর মতো হয়, যেমন থাম। পিএইচ এর উচ্চারণ বাংলায় ফ এর মতো হয়, যেমন ফোন। এইচএইচ এর উচ্চারণ বাংলায় তালবস্বর মতো হয়, যেমন শাহিন। জিএইচ এর উচ্চারণ বাংলায় ঘ এর মতো হয়, যেমন ঘোস্ট। এবার তাহলে ইংরেজি 26টি লেটার বা বর্ণের উচ্চারণ শব্দে কেমন হয় তা উদাহরণের মাধ্যমে দেখা যাক। যেমন এ এর উচ্চারণ এ এর মতো হবে, যেমন ওয়ে। বি এর উচ্চারণ ব এর মতো হবে, যেমন বুক। সি এর উচ্চারণ ক এর মতো হবে, যেমন ক্যাট। ডি এর উচ্চারণ ড এর মতো হবে, যেমন ডিট। ই এর উচ্চারণ ই এর মতো হবে, যেমন শি। এফ এর উচ্চারণ ফর মতো হবে, যেমন ফুট। জির উচ্চারণ গড় মতো হবে, যেমন গুড। এইচ এর উচ্চারণ হর মতো হবে, যেমন হেন। আয়ের উচ্চারণ হস্য ইর মতো হবে, যেমন ইন্ডিয়া। জে এর উচ্চারণ বর্গের জ্বর মতো হবে, যেমন যোগ। কে এর উচ্চারণ কর মতো হবে, যেমন কিক। এল এর উচ্চারণ ল এর মতো হবে, যেমন লেটার। এম এর উচ্চারণ মর মতো হবে, যেমন ম্যান। এন এর উচ্চারণ দন্তের নর মতো হবে, যেমন নোস। ওর উচ্চারণ ওর মতো হবে, যেমন ওপেন বা মুন। পির উচ্চারণ পর মতো হবে, যেমন পোস্ট। কিউ উচ্চারণ কর মতো হবে, যেমন কুইক। আর এর উচ্চারণ রর মতো হবে, যেমন রিমাইন্ড। এস এর উচ্চারণ দন্তেশ্বর মতো হবে, যেমন স্মল। টির উচ্চারণ টর মতো হবে, যেমন টিচার। ইউ এর উচ্চারণ হস্যুর মতো হবে, যেমন পুট। ভির উচ্চারণ ভর মতো হবে, যেমন ভ্যালু। ডাব্লু এর উচ্চারণ হবে উ এর মতো, যেমন ওয়াক। এক্স এর উচ্চারণ বর্গের জ বা গড় মতো হবে, যেমন এক্সাম। ওয়াই এর উচ্চারণ হস্যই বা অন্ত্যস্ত এর মতো হবে, যেমন ইয়াং। জেড এর উচ্চারণ বর্গের জ এর মতো হবে, যেমন জু। আজকের ভিডিওটি ভালো করে দেখলে ইংরেজি পড়া পানির মতো সহজ হয়ে যাবে, তাই এই ভিডিওটি কয়েকবার ভালো করে দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে।